আজকে ম্যারাথন ক্লাস ফর মার্জিনাল কস্টিং করব, আর এটার নাম দিলাম ম্যারাথন ক্লাস। ম্যারাথন একে যদি শর্ট ফর্ম করি তাহলে বলবো এটা কি বল, MMC ক্লাস, বলবো না তো? তো ম্যারাথন ক্লাস মানেটা কি না, মার্জিনাল কস্টিং এর অল অ্যাসপেক্টকে আমি এখানে কভার করার চেষ্টা করব। আর এখানে যে আদার্স থিওরিটিক্যাল পোর্শন, আদার্স থিমেটিক সেন্সেস গুলো কম দেওয়ার চেষ্টা করব। তার জন্য আলাদা আলাদা করে আমার ভিডিও আছে, সেগুলো দেখা যাবে পরে। বাট বিফোর দ্যাট আমরা যেটা জানতে চাইছি যে ভাই মার্জিনাল কস্টিংটার নাম মার্জিনাল কস্টিং হলো কেন? বিকজ অফ দ্যাট মার্জিনাল মানে হচ্ছে যতটুকু বাড়ে, দ্যাট ইজ ইনক্রিমেন্টাল, দ্যাট ইজ এক্সট্রা। আর এক্সট্রাটাকে বলা হয় ভ্যারিয়েবল কস্ট। এক্সট্রা কি বললাম? এক্সট্রা মানে কি? ভ্যারিয়েবল কস্ট। এক্সট্রা মানে কি? মনে কর তুই 5 কাপ চা বানাচ্ছিলি, তাতে যতটা চিনি লেগেছে 6 কাপ চা বানাতে গেলে তার চেয়ে বেশি লাগে। এই যে বেশিটুকু লাগলো, কেন লাগলো? বিকজ চিনি ভ্যারিয়েবল কস্ট। তার জন্য কিন্তু সসপ্যান বেশি লাগেনি, তার জন্য কিন্তু কড়াই বেশি বড় লাগেনি, হাঁড়ি বেশি লাগেনি। তার মানে ওটা হলো ফিক্সড কস্ট। তাহলে একটা কস্টে দুটো পোর্শন আছে। আর এই ভ্যারিয়েবল কস্টকে ইউজ করে আমরা দারুণ মজা করে ডিসিশন মেকিং এর জন্য আমাকে হেল্প করতে পারে। খুব কমন সেন্সে যা। মনে কর কেউ বিরিয়ানি বানাচ্ছিল, আর বিরিয়ানি বানিয়ে বিক্রি করবে। তাহলে এখন দেখা গেল বিরিয়ানির জন্য বড় হাঁড়ি নিয়েছো না ছোট হাঁড়ি নিয়েছো, এটা একটা খুব বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে চাল মশলা ইত্যাদি ব্যবহার করছো তার যেন কস্টিংটা এমন করে হয় যাতে আমি ওটা 110 টাকাতে বিক্রি করতে পারি। এখানকার বিরিয়ানির যে রেট, আমি যদি এখানে এখন 250 টাকা 350 টাকায় বিরিয়ানি বিক্রি করতে যাই, তাহলে আমার রাস্তার ধার থেকেও কিনবে না। তখন তাহলে ওর কাছে যারা বিরিয়ানি বানাচ্ছে তাদের কাছে মেন থিমটা কি? যে ভ্যারিয়েবল কস্টটা যেটা দিয়ে প্রোডাকশন তৈরি হচ্ছে, প্রোডাক্টটা তৈরি হচ্ছে, সেটা যেন ঠিক দামের মধ্যে থাকে। ওটা বেড়ে গেলে লস, ওটা কমে গেলে লাভ। এই জন্য বলা হয় ভ্যারিয়েবল কস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং টু টেক দ্য ডিসিশন ওয়েদার ইটস টু বি প্রডিউসড অর নট। ফাইন। তাহলে এই ভ্যারিয়েবল কস্টটাই হলো মার্জিনাল কস্ট। বোঝা গেছে? তা ভাই আমার কাছে কস্ট যদি বলি, তাহলে এতে দুটো কস্ট পাওয়া যায়, A প্লাস বিসি। A প্লাস একটা ফিক্সড কস্ট থাকবে প্লাস ভ্যারিয়েবল কস্ট থাকবে। তোর যদি মোটর সাইকেল বানাচ্ছিস, তাহলে একটা বড় ফ্যাক্টরি আছে, তার সঙ্গে সঙ্গে মোটর গাড়ির জন্য অল পার্টস জোগাড় করে নিয়ে একটা মোটর গাড়ি বানানো হলো। তা ভ্যারিয়েবল কস্ট লাগলো, সেখানে লেবার লেগেছে, সেখানে এটসেট্রা লেগেছে। তাহলে ভ্যারিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট মিলালে আমার টোটাল কস্ট পাওয়া যাবে, টিসি পাওয়া যাবে। ফাইন। এখন এই মার্জিনাল কস্টিং এ যেটা সবসময় বড় করে চিন্তা করা হয় যে ভাই আমার কাছে একটা এত বড় ফ্যাক্টরি আছে, তো হ্যাঁ থিমেটিক যাবো না বলতে বলতে থিমেটিকে যাচ্ছি। এত বড় ফ্যাক্টরিতে যে প্রোডাকশন হচ্ছে, ন্যানো প্রোডাকশন হচ্ছে এখানে। এটা হচ্ছে ন্যানো গাড়ি। এরকম মোচার মতো গাড়িটাকে বলা হয় কি গাড়ি বল? ন্যানো গাড়ি, ন্যানো মোচায়ের নাম। তো ন্যানো গাড়িতে গাড়ি তৈরি হচ্ছে, সেটা তৈরি করতে গেলে আমাকে ফার্স্টে পৌঁছতে হবে নো প্রফিট নো লস কন্ডিশন। যে ইনভেস্টার টাটারা, তারা কি চিন্তা করেছে প্রথমে? ভাই নো প্রফিট নো লসে পৌঁছয় আগে দেখবো যে কোনো, প্রথমে মনে কর আমার এত টাকা খরচা হয়েছে, ক্রোড রুপিসের কথা বলছি। তারপরে ভ্যারিয়েবল কস্ট খরচা হচ্ছে আবার একটা গাড়ি পিছু আরো 40,000-50,000 টাকা করে, কি 60,000 টাকা করে। তাহলে একটা গাড়ি পিছু প্রচুর খরচা পড়ে যাচ্ছে। প্রথম গাড়িটা তৈরি হয়েছিল তখন 1,000 কোটি টাকা প্লাস 60,000 টাকা। দ্বিতীয় গাড়িটা 1,000 কোটি টাকা প্লাস 1,20,000 টাকা। 60,000-এর মাটি করে বাড়ছে। এই করতে করতে গাড়ি বাড়বে, এভাবে এই করতে করতে বিক্রি করবো। আর বিক্রি করে জানো আমার একটা কন্ডিশন তৈরি হয়েছে, যেখানে যেদিনকে আমার লাভ হয়নি বা এই কন্ডিশনে পৌঁছানোর পরে কি তৈরি হবে? প্রফিট তৈরি হবে। সাধারণ বুদ্ধিরা এই কন্ডিশনের পরে কি তৈরি হবে? প্রফিট তৈরি। জোরে বল কথা। প্রফিট তৈরি। এটা নয়েজ ক্যান্সেলেশন আছে, নেবেন করে বলা একটু। ফাইন। তাহলে প্রফিট তৈরি হবে। তাহলে আগে ভাই নো প্রফিট নো লসে তো পৌঁছোই, তারপর দেখবো প্রফিট হয়। সেটাই জানতে পারছেন না। তখন তোকে রতনবাবু জিজ্ঞাসা করলো যে কত ইউনিট প্রোডাকশন করলে আই ক্যান গেট দ্যাট নো প্রফিট নো লস কন্ডিশন। সেটা যদি না হয় তাহলে আমি এটা প্রোডাকশনই করবো না। ঠিক বলছি না? যদি আমি দেখা গেল যে 5 লক্ষ গাড়ি বিক্রি করলে আমার নো প্রফিট নো লসে পৌঁছবো। গাড়ি মার্কেটে যা ডিমান্ড আছে তাতে 4 লাখের বেশি বিক্রি হয় না, তাহলে প্রোডাকশন করবো না। তাহলে ওর কাছে এই ডিসিশনটা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে গেছে। আর এই যে নো প্রফিট নো লস কন্ডিশন, এটা তো রামবাবু শ্যামবাবুরা বলে। আমরা যখন বিজ্ঞানীর মতো পড়াশোনা করছি, এটার নাম দিলাম ব্রেক ইভেন পয়েন্ট। কি বললাম? ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট। এটা ইভেন মানে হচ্ছে টিআর আর টিসি, একে বলে ইভেন।
কি বললাম? Event. TR টিআর মানে কি? টোটাল রেভিনিউ। টিসি মানে কি? টোটাল Total কস্ট। Total cost. মানে সোজা কথা, মোট আয় আর মোট ব্যয় সমান, হুম। তাহলে নো প্রফিট নো লস। হুম। ওকে, তাহলে ব্রেক ইভেন পয়েন্ট মানে হচ্ছে ইভেন মানে এটা, হুম। এটাকে ব্রেক করতে পারলে ইউ ক্যান গেট, ওই পয়েন্টের উপরে উঠতে পারলে প্রফিট, আর পয়েন্টের নিচে থাকলে লস। Loss. বিউটিফুল বলেছি কিনা? তাহলে আমরা বলতে চাইছিলাম ভাই আমার কত 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 প্রোডাকশনে, কত কত হাউ মেনি প্রোডাকশন ডু ইউ নিড টু গেট দ্য টিআর ইজ ইকুয়াল টু টিসি। how many units to be produced, ওকে, কত উৎপাদন চাই, কত বাংলায় কি বলবো বল, কত উৎপাদনে টিআর ইজ ইকুয়াল টু টিসি হবে। এই এটা কত উৎপাদনে বার করব, একেই বলে ব্রেক ইভেন পয়েন্ট। একদম ক্লিয়ার? কত উৎপাদন, এই যে কথাটা, একে বলে কি? ব্রেক ইভেন পয়েন্ট। Point. ছোট করে কি বলি? বিইপি। B. ফাইন। তাহলে টিআরটিসি সমান হওয়ার উৎপাদন সংখ্যাকে বলা হবে ব্রেক ইভেন পয়েন্ট ইত্যাদি। একদম ক্লিয়ার? তো টিআর মানে হচ্ছে পি ইন্টু কিউ, আর টিসি মানে হচ্ছে এ প্লাস মেবি ভি কিউ, মেবি বি কিউ, এরকম কিছু বলবো। মনে কর আমরা এটাকে ভি ছোটাদের ভি দিয়ে এখানে কিউ লিখলাম, মানে পার ইউনিট কত খরচা হয় ইন্টু এটা। মনে কর পেনটা তৈরি করতে গেলে কত খরচা হবে, কিছু পার ইউনিট মেটেরিয়াল কস্ট লাগে, তাকে ইউনিট দিয়ে গুণ করবো। আর বিক্রি করে কত পেলাম? 10 টাকা করে পেয়েছি, 5 টাকা করে পেয়েছি দাম, তাহলে 5 টাকা করে প্রাইস ইন্টু ইন্টু প্রোডাকশন হয়েছে কত? 1000, রাইট? তাহলে আমি বলতে পারি এই দুটো ইকুয়াল হলো। আমাকে কিউ বার করতে হবে। কি বার করতে হবে বলো? Q. উৎপাদন মানে কি? কিউ। তাহলে কিউ বার করতে গেলে আমি ছোট করে বুদ্ধি করে একে এদিকে রাখলাম কিউ গুলোকে, আর এটাকে লিখলাম এফ, আর এখানে লিখলাম কিউ ইন্টু পি মাইনাস ভি লিখলাম ইজিক্যাল টু এফ, আর এখানে লিখলাম কিউ ইজিক্যাল টু এফ বাই পি মাইনাস ভি। সঞ্চিতা ইজ ওকে, আর মিরাজ ইজ ওকে। কিউ ইজিক্যাল টু একটা ফর্মুলা পেয়ে গেলাম, and that ফর্মুলাকে বলে ব্রেক ইভেন পয়েন্ট কিউ ফর্মুলা। ব্রেক ইভেন পয়েন্টের কোয়ান্টিটি ফর্মুলা, একদম ইজি। সো দিস ইজ কল্ড ফর্মুলা নাম্বার 1। এটা আমার কত নাম্বার 1 হলো বলো? তাহলে ফর্মুলা নাম্বার 1 এ শিখলাম এ বাই পি মাইনাস ভি, এ বাই, P minus B. minus B. এটা হলো আমার ব্রেক ইভেন পয়েন্টের ফর্মুলা। কোনো অসুবিধা নেই কারোর জন্য? তো ব্রেক ইভেন পয়েন্ট কোয়ান্টিটি যেমন বেরোলো, তেমনি ব্রেক ইভেন পয়েন্ট সেলস টার্মে বার করা যায়। সেলস টার্মের ফর্মুলা আমরা এটা লিখে নিই আগে। কি করে এসছে না ভাই, এই যে এফ, আচ্ছা যত ভাবছি ছোট করে বলবো হচ্ছে না, একে পি দিয়ে গুণ করো, ইউ ক্যান গেট সাম। একটার দাম 10 টাকা করে বলেছি পেনের দাম, তাহলে তোমার কাছে যদি এখানে 1000 পেন বেরিয়েছে হিসেবে, তাহলে 10 টাকা দিয়ে গুণ করলে আমি 10,000 টাকা আমার ব্রেক ইভেন পয়েন্ট সেলস, রাইট না? আইডিয়া না? এটাকে আর ফর্মুলা হচ্ছে, তাহলে এটা আমার কত নম্বর ফর্মুলা হলো? 2 নম্বর ফর্মুলা। এসো 3 নম্বর ফর্মুলা হচ্ছে এফ বাই পিভি রেশিও, একদম মাস্টার ফর্মুলা। পিভি রেশিও কি বললাম? এফ বাই পিভি ইজ ব্রেক ইভেন সেলস। এফ বাই পিভি ইজ ইকুয়াল টু ব্রেক ইভেন সেলস। একে ব্রেক ইভেন সেলস বলে, পাকা? এফ বাই পিভি, এফ বাই পিভি। তাহলে ভাই তাহলে আমাকে বল যে পিভি মানে কত, কি ফর্মুলা হলো? স্যার পিভি জানি না, আমি কি করে করব? এটা হচ্ছে এস মাইনাস ভি বাই এস और ए प्लस पाई बाई एस। তাহলে পিভি का ফর্মুলা মিল গিয়া। তাহলে এটা হলো আমার ফর্মুলা নাম্বার 3, আর এটার ফর্মুলা নাম্বার 4। একসঙ্গে দুটো বলো। এটা 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 10 বার বল, জোরে জোরে জোরে, সিধে সিধে বলবি। বলো এফ বাই পিভি, F by না পিভি রেশিও ইজ ইকুয়াল টু PV ratio চিলে চিলে PV ratio is equal to एस माइनस बी बाई एस और ए प्लस पाई बाई एस, S minus V by S और ए प्लस पाई बाई एस बोले यार। और pi by s. बोल एस माइनस बी बाई एस, एस माइनस बी बाई एस, एस माइनस बी बाई एस, एस बाई pi by S minus V और ए प्लस पाई बाई एस। পাই মানে প্রফিট, পাই মানে কি? profit. পাই মানে বললাম প্রফিট, যেহেতু পি এ পি এর সঙ্গে মিলে যাবে না, ওই জন্য রেখে পাই বললাম, রাইট? তাহলে এস মাইনাস বি বাই ভি বাই এস, এ প্লাস পাই বাই এস হচ্ছে আমার পিভি রেশিও। বলো হাজার তারার এক চাবি কাঠি, এইটা জানতে পারলে অঙ্ক হয় না, অঙ্ক হয় না। S minus V by S एस माइनस और ए प्लस पाई बाई एस। A plus by S बोल S minus b by s or f minus a plus pi by s. A plus pi by s. Okay. এই ফর্মুলা জানি যদি এখন পিভির আরেকটা ফর্মুলা আছে, হ্যাঁ পিভির আরেকটা ফর্মুলা বলি, সেটা হচ্ছে পিভি কার নেক্সট ফর্মুলা। পিভির যখন এটা পাবি তখন বলবি স্যার আরেকটা ফর্মুলা আছে দিন, নাহলে তো আমরা কেস খাবো। চেঞ্জ ইন প্রফিট বাই চেঞ্জ ইন সেলস, চেঞ্জ ইন প্রফিট বাই, Change in sales. কত নম্বর ফর্মুলা হলো? Much no. 5 নম্বর ফর্মুলা।
এই কটা ফর্মুলা শিখে গেলাম আমরা। চেঞ্জ ইন প্রফিট বাই চেঞ্জ ইন সেলস একটা ফর্মুলা নাম্বার 5 হয়ে গেল। ক্লিয়ার? তাহলে সেলস মাইনাস ভ্যারিয়েবল কস্ট বাই সেলস অথবা ফিক্সড কস্ট প্লাস প্রফিট বাই সেলস হচ্ছে আমার পিভি রেশিও। ক্লিয়ার? ভীষণ ইম্পর্টেন্ট। যখন এটা দিয়ে বার করতে পারছি না তখন আমরা ইউজ আনাদার মেথড, চেঞ্জ ইন প্রফিট বাই চেঞ্জ ইন সেলস। চেঞ্জ ইন প্রফিট বাই Change in sales. চেঞ্জ ইন সেলস এটা একটা আলাদা ফর্মুলা দিয়ে দেবে। তখন দুটো পিরিয়ড দিয়ে দেবে। পিরিয়ড 1 এ আমার লাভ ছিল 40,000 টাকা, পিরিয়ড 2 তে হয়েছে এটা 60,000 টাকা, তাহলে চেঞ্জ ইন প্রফিট কত হলো? 20,000 টাকা। চেঞ্জ ইন ইয়ার 1 এ প্রফিট সেল হয়েছিল 10 লাখ টাকা, পরে এটা বেড়ে গিয়ে 13 লাখ হয়েছে, তাহলে চেঞ্জ ইন সেলস 3 লাখ টাকা। তাহলে তুমি তখন কি করলে? ওই 20,000 টাকা বাই 3 লাখ টাকা হচ্ছে আমার পিভি রেশিও। এটা রেশিওর ফর্মুলা পাওয়া যায়। ক্লিয়ার? আনাদার ইম্পর্টেন্ট ফর্মুলা টু ফাইন্ড আউট ভ্যারিয়েবল কস্ট। ধরে দেখলাম কোন একটা অঙ্কে ভ্যারিয়েবল কস্ট দেওয়া নেই, তাহলে জান ভ্যারিয়েবল কস্ট ইজ ইকুয়াল টু সেলস ইন্টু 1 মাইনাস পিভি রেশিও। একটুখানি ভালো করে বলি। মনে কর একটা কোম্পানিতে সেলস ছিল 1 লাখ টাকা, রাইট? মনে কর একটা কোম্পানিতে সেলস ছিল কত বলো? আর 1 মাইনাস 0.40 হচ্ছে পিভি রেশিও। 1 মাইনাস 0.40 পিভি রেশিও। তাহলে জানবে 60,000 টাকা হচ্ছে ভ্যারিয়েবল কস্ট। চলবে কি না চলবে? এই ফর্মুলাটা আমি নর্মালি অ্যাভয়েড করতাম, অন্য হয় বার করতাম, কিন্তু এই ফর্মুলা মনে রাখার জন্য খুব ভালো একটা ফর্মুলা। দিস ইজ ফর্মুলা নাম্বার 5। দিস ফর্মুলা নাম্বার 5 না 6 হলো। দিস ফর্মুলা নাম্বার 6 হলো VC is equal to 1 minus 1 minus PV বলো। S into 1 minus জোরে জোরে বলো, এটা অনেকবার বলো। এটা কি করে হয়েছে সেটা ইচ্ছা করে বার করা যায়। আমি কি সেটা বার করে দেখাবো একবার? কোনো দরকার নেই অকারণ দেখে, কারণ পরীক্ষা হলে বার করে দেখাতে হবে না। আমার দরকার, আরে তোর কাছে কি ছিল তো যখন বলছিস তখন একটুখানি বলি। আমরা পিভি মানে কি জানি? এটা আমরা পিভি মানে কি জানি বলো? আমরা পিভি মানে জানি যে S মাইনাস ভি বাই এস। জানি কি জানি না? জানি কি জানি না বল? তাহলে এটাকে লিখতে পারি না S মাইনাস এস বাই এস, আর এটা লিখলাম ভি বাই এস, লিখতে পারি তো? তাহলে তাহলে এখানে ইজ ইকুয়াল টু 1 লিখতে পারি কিনা? আর এটা হবে কি ভি বাই এস করতে পারি কিনা এটাকে? হ্যাঁ, ঠিক আছে। এবার আমি এটাকে চিন্তা করলাম, তাহলে পিভি ইজ ইকুয়াল টু এটা হলো, পিভি ইজ ইকুয়াল টু এটা হলো। তাহলে এখন তুই যদি বলি ভি বাই এস কে যদি আমি এদিকে নিয়ে যাই, ভি বাই এস কে যদি আমি এদিকে যদি ভি বাই এস করে যাই, তাহলে এই মাইনাসটা এদিকে প্লাস হয়ে যাবে তো। আর এটা কি হয়ে যাবে? এখানে 1 থাকবে, এটা প্লাস ছিল, এদিকে গেলে কি হয়ে যাবে? মাইনাস পিভি হয়ে যাবে, হবে কিনা? তাহলে ভি বাই এস ইজ ইকুয়াল টু 1 মাইনাস পিভি। ভি বাই এস ইজ ইকুয়াল টু 1 minus PV পাক্কা তো? এবার যদি বলি যে ভি ইজ ইকুয়াল টু কত হবে, তখন বলি স্যার আপনি কি বলছেন, এইটুকু জানেন না? এটাকে তুমি কি দিয়ে গুণ করবে? এসটা তলায় ছিল, এদিকে গেলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তখন এই ফর্মুলা পেলাম কি পেলাম না? এস ইন্টু 1 মাইনাস পিভি। তাহলে এস ইন্টু 1 বাই পিভি কি করে এসছে বলবো না করে তোদেরকে বলে দিলাম। ভালো কথা, ক্লাসটা ভালো হচ্ছে। কি হচ্ছে এটা? বাট আমার এক্সামের জন্য পরীক্ষাতে লাগবে না তো কথা ভাবা। বলো VC is equal to VC is equal to S into 1 minus PV. সঞ্চিতা S বলো। S into 1 minus PV. S into 1 minus PV is equal to variable cost. বল। BC equal to S into 1 minus PV. পাক্কা? another formula for that. যে দেখা যাক আর কি ফর্মুলা দিয়ে আমরা কাজ করতে পারি। হ্যাঁ, আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট জিনিস হয়, সেটা হচ্ছে মার্জিন অফ সেফটি। কি বললাম? Margin of safety. মার্জিন অফ সেফটিকে এমএস বলে, রাইট? এমএস এর যে ফর্মুলা মার্জিনাল কস্টিং এর মার্জিন অফ সেফটির যে ফর্মুলা হচ্ছে সেটা হচ্ছে সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস বাই সেলস। আচ্ছা, আমি যদি মনে কর 5 লক্ষ টাকা দিয়ে ব্রেক ইভেন পেয়েছি, আর মার্কেটে যদি মনে কর 7 লক্ষ টাকা বিক্রি হচ্ছে, তাহলে মার্জিন কত হলো? 2 লক্ষ টাকা। তাহলে 2 লক্ষ টাকা বলে মার্জিন অফ সেফটি। ওটাকে সেলস দিয়ে বার করলে রেশিও বেরোবে। এর আলাদা ফর্মুলা, ভীষণ ইম্পর্টেন্ট ফর্মুলা। হ্যাঁ, সেটা হচ্ছে আমরা জানতাম যে এফ বাই পিভি করলে কি পেয়েছিলাম ছোটবেলায় যখন আমরা শিখলাম এফ বাই পিভি, তাদের ব্রেক ইভেন পেয়েছিলাম। আবার বল এফ বাই পিভি ব্রেক ইভেন বল। মনে कर एफ बाई पी वी एफ ब्रेक इवन पॉइंट का फॉर्मूला है ब्रेक इवन पॉइंट सेल्स ब्रेक इवन सेल्स फॉर्मूला হচ্ছে एफ बाई पीवी। এটা আমি জানি। এটাকে বেস করে মনে রাখার চেষ্টা করব যে তাহলে যদি বলা হয় যে মার্জিন অফ সেফটি ফর্মুলা কি বলো, তখন তুমি এফ কে পাল্টে দেবে প্রফিটে। এফ কে পাল্টে দেবে কিসে? প্রফিট বাই পিভি।
তাহলে প্রফিট বাই পিভি ইজ ইকুয়াল টু মার্জিন অফ সেফটি, বলে যাও। প্রফিট বাই পিভি, মার্জিন অফ সেফটি ইজ ইকুয়াল টু প্রফিট বাই পিভি। তোর যদি প্রফিটকে পাই বলতে ভালো লাগে তাহলে পাই বাই পিভি বলবে, তাহলে কি বলে বলো? পাই বাই পিভি ইজ ইওর মার্জিন অফ সেফটি। পাক্কা? এটাকে যদি মনে কর কেউ বললো যে স্যার মার্জিন অফ সেফটি ছিল, আমি ইচ্ছা করলে প্রফিট বার করতে পারি না, কেন বাবা একটু মাল্টিপল করে বার করতে পারি না? মনে কর প্রফিটটাকে এদিকে লিখলাম, পাক্কা? প্রফিটটাকে এদিকে লিখলাম আর মার্জিন অফ সেফটিকে এদিকে লিখলাম। মানে কেউ যদি মনে করে এই টাকা, এটা একটা ফর্মুলা হলো তো, তাহলে তোমার কাছে এটা ফর্মুলা 7 হয়েছিল, এটা ফর্মুলা 8 হয়েছিল, রাইট? ইচ্ছা করলে এটাকে নাম্বার দেবো না, ইচ্ছা করলে তার মানে কি দাঁড়ালো বলো? ইচ্ছা করেছে এম এস ইজ ইকুয়াল টু পাই বাই পিভি লিখেছি, তোমরা এটা এইমাত্র। ইচ্ছা করলে এরকম লিখতে পারি যে পাই ইজ ইকুয়াল টু এম এস বাই পিভি, পাই ইজ ইকুয়াল টু এম এস ইন্টু পিভি, সরি, পাই ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে পাই ইজ ইকুয়াল টু, এটা এখানে 1 আছে উপরে গেল, এম এস ইজ ইকুয়াল টু পাই ইজ ইকুয়াল টু এম এস মার্জিন অফ সেফটি ইন্টু পিভি রেশিও, পাক্কা? ইন্টু পিভি রেশিও। তা আমার পাই, আমার যদি এটা থাকে, আমি ভাই এরকম এরকম করতে যাবো কেন বোকা বোকা করে? এটা করবো না, বাদ, বয়াকার বাদ। কেন বাদ দিলাম বলো? ভাই আমাকে প্রফিট বলে দিয়েছে, আমাকে প্রফিট বার করতে হবে, আমাকে এমএস দিয়েছে, আমি এখানে প্রফিট বসাবো, এখানে পিভি বসাবো, বসিয়ে প্রফিটটা বার করে নেবো। আবার ফর্মুলাতে যেতে যাবো কেন? জীবন নষ্ট করবো নাকি এক গাদা ফর্মুলা দিয়ে, রাইট? এতক্ষণ যা শিখলাম সেটা আমরা নিউমেরিক্যালস দিয়ে শিখবো এবার, উইথ নিউমেরিক্যালস, মানে অঙ্ক নেবো। তা একটা অঙ্ক দেখা যাচ্ছে যেখানে বলা হলো ভ্যারিয়েবল কস্ট হচ্ছে, অঙ্কটা একবার পড়ে দিচ্ছি আমি এখানটায়। ভ্যারিয়েবল কস্ট 15 টাকা করে, ফিক্সড কস্ট 54,000 টাকা, 54,000, সেলিং প্রাইস হচ্ছে 20 টাকা। হ্যাঁ, হোয়াট শুড বি দ্য সেলিং প্রাইস পার ইউনিট ই ব্রেক ইভেন পয়েন্ট শুড বি ব্রট ডাউন টু 6,000 রুপিস। এই একটা অঙ্ক। তো অঙ্ক কোশ্চেনটা আমরা এখানে নিয়ে নিচ্ছি। কোশ্চেনটা এখানে লিখবো কালো কালিতে আর আনসারটা করবো ব্লু কালিতে, ফাইন? তো ফার্স্টে এরা বলছে কোয়েশ্চেন নিলাম, সেখানে বলছে কিনা চলো নিউমেরিক্যালস পার্টসে, নিউমেরিক্যাল পার্টসে ফার্স্ট যে কথাটা হচ্ছে যে চলো এখানে একটা কোশ্চেন নেওয়া যাক, যেখানে কিউ ইজ ইকুয়াল টু, কি কোশ্চেনটাতে বলা হলো যে তোমার ভ্যারিয়েবল কস্ট বলা আছে কত টাকা, ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট, বেশি, পার ইউনিট ইজ ইকুয়াল টু 15 টাকা, রাইট? তোমার ফিক্সড কস্ট দেওয়া আছে কত, 54,000, রাইট? তোমার সেলিং প্রাইস দেওয়া আছে এসপি, এসপি হচ্ছে 20 টাকা করে। এসপি মাইনাস ভিসি বাই এসপি, এস মাইনাস ভি বাই এস বলেছি না? এখান থেকে তোমাকে তুমি কি কি বার করতে পারো দেখা যাক। তারপরে ওরা বলেছিল যদি ওদের ব্রেক ইভেন পয়েন্ট যদি কমিয়ে দিয়ে 6,000, আর ভাই এখনকার ব্রেক ইভেনটা বার করি আগে। এই যদি তোমাকে কোশ্চেন দিয়েছে, আমি এখন পর্যন্ত যা ফর্মুলা শিখেছি সেই ফর্মুলা অ্যাপ্লাই করে কি কি জিনিস বার করা যায় সবটা শেখার চেষ্টা করবো। ভালো আইডিয়া? পারলে এমএস দিয়েও কিছু করার চেষ্টা করবো, চলবে? তাহলে এই যদি কোশ্চেন হয় এখানে আনসারটা করি। আনসার করতে গেলে আমাদের এই অঙ্কের জন্য যেটা বেসিক জায়গা সেটা হচ্ছে 1000 তালার এক চাবিকাঠি। কি বললাম? সিঙ্গেল কি। সিঙ্গেল কি হচ্ছে যে যদি ইফ ইউ ক্যান ফাইন্ড আউট পিভি রেশিও ইউ ক্যান গো ফরওয়ার্ড এন্ড ইউ ক্যান গেট অল দ্য থিংস। তা একটা কোনো অঙ্কে আমরা পাবো যখন চেষ্টা করবো পিভি রেশিও বার করতে। পিভি রেশিও का ফর্মুলা হচ্ছে এস মাইনাস ভি বাই এস। এখানে কোশ্চেনটা বাড়বে আরো, হ্যাঁ কোশ্চেন আরো পোর্শন বাড়বে বলে ফাঁকা রাখলাম। শুধু এটুকু দিয়েছে বলে এটুকু করি আগে, এস মাইনাস ভি বাই এস অথবা এ প্লাস পাই বাই এস। পড়েছি না বলিনি একটু আগে আমরা, জেনেছি? তো এখানে কি জানা যাচ্ছিল, এস তো জানা নেই, এসপি জানা আছে। তাহলে ভালো কথা, 1 ইউনিট দিয়ে বার করি। 1 ইউনিট দিয়ে বার করতে গিয়ে আমি বললাম 20 মাইনাস 15 বাই 20 হচ্ছে আমার ব্রেক ইভেন পয়েন্ট, এই সরি পিভি রেশিও। তাহলে 5 বাই 20 যেটা 1/4, ইচ্ছা করলে 1/4 লিখতে পারি, ইচ্ছা করলে 0.25 লিখতে পারি। কি লিখবো? 1/4 লিখে দিই। আচ্ছা দুটোই লিখে রাখি, কোথায় কম কাজে লাগে। চলবে? তা পিভি পেয়ে গেলাম। ভাই কি পেয়ে গেলাম বলো? চিল্লা বলো, কি পেলাম বলো? পিভি পেয়ে গেছি। যদি পিভি পেয়ে যাই তাহলে আমি একটা জিনিস পেলাম। কি পেলাম বলো? একটা জিনিস পেলাম কিনা আমরা?
এরপরে আমরা কি পাবো, যে স্যার পিভি পেয়েছি, আমাদের উদ্দেশ্যটা তো পিভি বার করা নয়, উদ্দেশ্য কি ছিল বলো, ব্রেক ইভেন পয়েন্ট বার করা। কি বার করা বলো, break even. তা ভাই আমি ব্রেক ইভেন পয়েন্ট বার করবো। ব্রেক ইভেন পয়েন্ট, ব্রেক ইভেন পয়েন্ট আউটপুট পাবো, তাহলে এটা গেল আমার এ আনসার, এটা হলো আমার Yes. বি আনসার। ব্রেক ইভেন পয়েন্ট যখন আউটপুট পাচ্ছি তার ফর্মুলা হচ্ছে, তার ফর্মুলা আমরা বলছি যে এফ বাই পি মাইনাস ভি, মনে আছে? হ্যাঁ, পি মানে কি এসপি, পি মানে কি SP. এসপি মাইনাস ভি, পি মাইনাস ভি না করে বলতে পারতাম এসপি মাইনাস ভি, তাহলে ওটাকে পায়ের বদলে পকেটে লিখতে পারতাম, তাই না? ঠিক আছে, চলো এফ কত আছে বলো, এফ কত আছে তাড়াতাড়ি করে বলো, অঙ্ক ছোট জায়গা ছোট F করে আছে 54,000. জুম কমানো, বলো এফ কত আছে বলো, 54,000 টাকা, 54,000। তো এইটা করার জন্য কোন বেশি বুদ্ধি লাগে, এসপি এসপি কত বলো 20, এটা কত আছে 15, তাহলে উত্তর কত হলো? ইজি লাগছে না কঠিন লাগছে? কত হবে এটা? দেখো কত হলো, তো 10,800 হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট আউটপুট। তো এই কোম্পানি যদি ক্যান প্রডিউস 10,800 ইউনিটস, ইট ক্যান রিচ টু দ্যাট সিচুয়েশন হোয়ার এমআর ইজ ইকুয়াল, হোয়ার টিআর ইজ ইকুয়াল টু টিসি, দ্যাট মিনস নো প্রফিট নো লস। ফাইন, একদম পরিষ্কার লাগছে এবার? হ্যাঁ, কেমন লাগছে ক্লাসটা বলো দিকে? একদম ভালো লাগছে তো? একটু না খুব ভালো? বলে দিবি, আমি মাঝে মাঝে বলে দিবি, আমি মোটিভেটেড হবো। আইডিয়া, ওই যে বলে না ভিডিও যারা করে তারা বলে লাইক দেবেন, আমি মোটিভেটেড হবো, আসলে পয়সা পাবো। কি বললাম? লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আই ক্যান গেট মোটিভেশন। মোটিভেশন কিসের মোটিভেশন বলো? টাকার মোটিভেশন। আইডিয়া, ব্রেক ইভেন পয়েন্ট জেনে গেলাম। আমাকে বলেছিলাম যে শোনো আমরা ব্রেক ইভেন পয়েंट सेल्स বার করতে পারি, হ্যাঁ? बोले हाँ सर বার করতে পারবো, इसका फॉर्मूला भी मैंने जाना है, ये भी मालूम है हमारा, एफ बाई पी बी। तो तुम्हारा एफ कितना है 54,000, हाँ, पीवी कितना है 0.25 নাকি 1/4 মানে 0.25 মানে 54,000 into 4, বলো কত হলো? 54,000 into 4 কর, তো 2 লাখ 16, ঠিক আছে তো? কত হলো? রুপিস 2,16,000 টাকা। ফাইন, তাহলে কত টাকা বিক্রি করলে, কত টাকা বিক্রি করলে আমার কাছে আমি নো প্রফিট নো লস কন্ডিশনে পড়বো? ইট ইজ 2,60,000 কোনো অসুবিধা কারোর জন্য? ভেরি গুড, আই এম ভেরি মাচ হ্যাপি, ক্লাসটা করে বেশ ভালো লাগছে আমার। ব্রেক ইভেন পয়েন্ট সেলস জানতে পেরে গেলাম। ব্রেক ইভেন পয়েন্ট সেলস যখন জানতে পেরেছি তখন আমি বলছিলাম স্যার এইটা ফর্মুলা দিয়ে করলেন তো, ইচ্ছা করলে কি আমি ওইটাকে দিয়ে একবারে 20 টাকা দিয়ে গুণ করে দিই না? এটাকে ইচ্ছা করলে এর সেকেন্ড কিছু দিয়ে করতে পারতাম, সেকেন্ড মেথড অফ দ্যাট। অরিজিনাল কিন্তু আমি বেশিরভাগ সময় এরকম করবো, হ্যাঁ। বাট তোমার কাছে ইউনিট কত ছিল, ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট কত ছিল বলো? 10,800। একে এসপি দিয়ে গুণ করে দাও, 10,800 ইন্টু 20 কত হয় দেখো? সেম ছাড়া আবার কত কি বেরোবে? সেম যদি না বেরোতো তাহলে সেম হয়ে যেত। কি বললাম? সেম না বেরোলে সেম হতো। কি সেম হতো? লজ্জা হতো। সেম ওটা কেমন দিলাম? চল। So the theme that we have got, we can get from this given information is that 1 PV, second break even point output, third break even point sales। এর বেশি এখান থেকে আর কিছু পাওনা নেই। এখন যদি ওরা বলে দিত যে কন্ডিশন, একটা করে অঙ্ক বেরোলো, হ্যাঁ, অঙ্ক হচ্ছে যে তোকে বললো যে হাউ much quantity to be sold, how much quantity na, how much will be sell if you want to make a profit of maybe তুমি 20,000 টাকা লাভ করতে চাও। ভালো কথা। আবার একটা কোশ্চেন এলো যে ভাই তুমি যদি ইফ ইউ ওয়ান্ট টু মেক আ 20,000 अमाउंट ऑफ प्रॉफिट, हाउ मच अमाउंट ऑफ सेल्स डू यू रिक्वायर, कितना सेल्स करेगा जिससे तुम्हारा 20,000 रुपीस का प्रॉफिट होगा। क्वेश्चन দুবার হিন্দি বাংলা ইংরেজি বলেছি, বোঝা গেছে? 20,000 টাকা চাই আমার লাভে, তো কি করে এখান থেকে লাভ বার করবো রে?
অশান্তি হয়ে গেল তো, জি। তখন উই শ্যাল ইউজ দ্যাট মাস্টার ফর্মুলা যে যে এস মাইনাস ভি বাই এস বলো ইজ ইকাল টু এ প্লাস পাই বাই এস ইজ ইকাল টু পিভি। এটা হচ্ছে মাস্টার ফর্মুলা। কি ফর্মুলা বললাম? ইউ শুড ইউজ দ্যাট ফর্মুলা। চলবে তো ভাই? আমার কাছে এস মাইনাস ভি বাই এস ইজ ইকাল টু জানা আছে 0.25, এটা ব্যবহার করি পিভিটা, তাহলে এফ প্লাস প্রফিট বাই সেলস ইজ ইকাল টু 1/4। কারো কোনো অসুবিধে? এটা তো পিভি পেয়েছিলাম তো, বলেছি পিভি দুটো ফর্মুলা পাশাপাশি ইউজ করবো। আর একটা নিঃশ্বাসে মনে রাখবো, এস মাইনাস ভি বাই এস ইজ ইকাল টু और ए प्लस पाई बाई एस, ए प्लस एस माइनस बी बाई एस और ए प्लस पाई बाई एस एक्स्ट्रा मने रखबे। এটা तुम्हारा एफ कितना है? प्रॉफिट प्रॉफिट अननोन আছে তোমার কাছে না? প্রফিট আননোন না, প্রফিট জানা আছে 20000 টাকা। প্রফিট জানা আছে কত? 20000 টাকা। ভাই 20000 টাকা যদি প্রফিট জানা থাকে, এটা খুলে রাখি তো এটা দেখতে সুবিধা হবে। এই আনসারটা এখানে হচ্ছে। হ্যাঁ, তো প্রফিট যদি 20000 টাকা জানা থাকে, তাহলে তলায় সেলস লিখলাম ইজ ইকুয়াল টু 1/4 লিখলাম, ঠিক আছে? তাহলে বলো এটা কত হলো? 74000। তলায় সেলস ইজ ইকুয়াল টু 1/4, ভেঙে ভেঙে করছি, তাহলে সেলস ইজ ইকুয়াল টু 74000 ইন্টু 4। বলো 74000 ইন্টু 4 করলে কত হবে? একদম ক্লিয়ার? তাড়াতাড়ি কর, সমস্যা হয়ে যাচ্ছে। কত হলো বলো? 2,96,000 বিক্রি করলে আমার লাভ হবে কত? তাহলে যদি বয়সই ক্রয়ের ফল আছে, বিক্রি 2 লাখ, কত টাকা বলো? 96,000। অনেকে পার্টিকুলারলি ওই স্নেহা পুরোটা শুধু ভিডিওতে শিখেছে। আমি যা ভিডিও, আমার ওল্ড ভিডিও ছিল, সেই ভিডিও দিয়ে পুরো চ্যাপ্টার শিখে চলে এসেছিল। একটা লাইন একটা দিন বসতে পারিনি আমি ক্লাস করতে। যদি বিক্রি 2 লক্ষ, আজ তোরা লাকিয়ে না এই ক্লাসটা হাতে পেলি আমার, আমি দিয়ে দিতাম ভিডিও, প্রথম সবটা ভিডিও দিয়ে করবি। বাট হয়ে গেল, যদি বিক্রি 2 লাখ টাকা হয় তবে কি হবে? তবে লয়াকার লাভ হবে কত? 20000 টাকা। পাক্কা? বাংলা লেখার জন্য কারো কোনো অসুবিধা নেই তো? এখন ওরা বললো যদি তোমার সেলস হতো 3.5 লাখ টাকা, তাহলে প্রফিট কত হবে? কোশ্চেনটা পাঠিয়ে দিল আবার। কি বলো কোশ্চেনটা? বি কোশ্চেন দিল, ইফ সেলস ইজ 3,50,000, what will be the amount of profit? ভাই এই কোশ্চেন আনসার করতে গেলে আমি আবার সেই মাস্টার ফর্মুলা ইউজ করবো। উই শ্যাল ইউজ দ্যাট ভেরি মাস্টার ফর্মুলা এন্ড ইউ ক্যান গেট ইট ভেরি ইজিলি। বেশি কথা বলার দরকার লাগে না। পিভি ইজ ইকুয়াল টু এস মাইনাস ভি, তো আমরা জানা অলরেডি উই হ্যাভ নান ইট, এ প্লাস পাই বাই এস। এখন আমি দেখতে পেলাম এটা হচ্ছে পয়েন্ট, এটা আছে 1/4। তোমার কাছে কি জানতে চাইছে? সেলস দিয়ে দিয়েছে। এবার বার করতে হবে কি? প্রফিট। তো কোন বেশি বুদ্ধিমান লাগে আমাকে বলো? 54,000 ইজ মাই প্লাস প্রফিট কত আছে জানা নেই, সেলস জানা আছে 3,50,000, হ্যাঁ কি না? ইজ ইকুয়াল টু কত হবে? এটা 1/4 বলো, এটা শূন্য হবে। ইজ ইকুয়াল টু এটা 0.25 করে দিই, সুবিধা হবে। কি বলেন বলো? এটা 0.25 করে দিই, তাহলে হবে কত? 54,000 প্লাস কত? পাই ইজ ইকুয়াল টু 3,50,000 ইন্টু 0.25 কর। 3,50,000 ইন্টু 0.25 করো। কত? 54,000 প্লাস পাই ইজ ইকুয়াল টু 87,500। তাহলে ভাই পাই ইজ ইকুয়াল টু কত হবে? 87,500 माइनस 54,000, तो कितना होलो प्रॉफिट बोलो? 30,500। प्रॉफिट इज कत? 33,500। 33,500। इफ सेल्स If sales is 3,50,000. इफ सेल्स इज बोलो If sales is 3,50,000. इफ सेल्स इज
3,50,000, হ্যাঁ, Then profit is the profit will be this much amount. কেমন হলো বলো? ক্লিয়ার একদম? এই পর্যন্ত পরিষ্কার? তাহলে যদি if profit 3,50,000 your profit will be if sales is equal to 3,50,000 তাহলে profit যদি বলে 3 লাখ না 4 লাখ টাকা হলে কি করে করতে হবে? করতে পারবি? same process. নাকি আবার কাঁদবি? না ঠিক আছে, দিস ইজ এই পর্যন্ত করলাম, এখন আরো আছে কাজ। হ্যাঁ, কোয়েশ্চেনটার সি পোর্শন পার করছি। দেখ আবার বলে দিই, এই যে কোয়েশ্চেনটা ছিল এখানে এ আর বি করা হয়েছে, এখানে আর জায়গা নেই, আমি সি কোয়েশ্চেনটাতে যাচ্ছি। কোয়েশ্চেন সি হচ্ছে ইফ সেলস ওয়্যার, মনে কর আমার কাছে যদি 12,000 ইউনিট সেলস হয়েছে, 12,000, ইউনিট সেলস হয়েছে, হোয়াট ইজ মার্জিন অফ সেফটি? মার্জিন অফ সেফটি তাহলে মার্জিন অফ সেফটি কত হবে? এটা করার জন্য কোন বেসিক বিজ্ঞানের দরকার লাগে? আমরা বলছিলাম যে অ্যাকচুয়াল সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস হচ্ছে মার্জিন অফ সেফটি। সবচেয়ে সহজ ফর্মুলা কি বললাম? মার্জিন সেফটি মানে কি বললাম? সেলস মাইনাস, হ্যাঁ আমি অ্যাকচুয়াল সেলস বলি না, আমি ওটাকে সেলস বলি, সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস। তো তোমার সেলস কত হয়েছিল? 12,000 ইউনিট। তোমার ক টাকা করে সেলস ভ্যালু, সেলিং প্রাইস 20 টাকা করে, একে 20 টাকা দিয়ে গুণ করো, মাইনাস ব্রেক ইভেন সেলস কত বেরিয়েছিল আমাদের? আমাদের ব্রেক ইভেন সেলস বেরিয়েছিল 2,16,000 টাকা, মনে পড়ছে তো? হ্যাঁ 2,40,000 হবে এটা। তাহলে এটা 2,16,000 টাকা, রাইট? তাহলে উত্তর হলো কত? এটা 2,40,000 মাইনাস 2,16,000, 24,000। সো মার্জিন অফ সেফটি হলো 24,000 টাকা। যদি বলে মার্জিন অফ সেফটিকে তুমি রেশিওর আকারে প্রকাশ করো, তখন তুমি বলবে আমাদের আর যে ফর্মুলা শিখেছি সেখানে অ্যাপ্লাই করা হচ্ছে একে একে। হ্যাঁ, মানে হচ্ছে সেলস माइनस ब्रेक इवन सेल्स बाय सेल्स, राइट? तो तुम्हारा ब्रेक इवन सेल्स माइनस ब्रेक इवन सेल्स में कितना आया? ये 24,000 आया। तो तुम्हारा सेल्स कितना है? सेल्स कितना है बोल? सेल्स इज 2,40,000, 2,40,000। হ্যাঁ, তো এটা কাটো, তাহলে মার্জিন অফ সেফটি কত বেরোলো এখন? 1/10, রাইট? এবার কেউ বললো যে স্যার এটা এরকম নয়, আপনি মার্জিন অফ সেফটি এটা পার্সেন্টেজে করে দাও, তো ইনটু পার্সেন্টেজ মানে 100 মানে দিলে 10% বেরোবে। বিভিন্ন রকম ভাবে মার্জিন অফ সেফটি ব্যবহার করা হয়। এছাড়া আরো কিছু কিছু ভালো ভালো পয়েন্ট আছে, যেমন ধরে যাক নেক্সট একখানা কোশ্চেন, এটা সি হয়েছিল তো, এবার ডি কোশ্চেনটা লিখছি। হ্যাঁ, হোয়াট ডি কোশ্চেন হচ্ছে হোয়াট শুড বি দ্য সেলিং প্রাইস পার ইউনিট? হোয়াট Would be the selling price per unit should be the selling price per unit if break even point, আমার break even point পেয়েছিলাম কত? 10,800 তে। তো what should be the selling price per unit if break even point should be brought down। ভাই আমার খুব রাগ হলো, 10,000 ইউনিট বিক্রি করলে আমি কি ব্রেক ইভেন পাবো? আমাকে অঙ্ক করতে বললো যে যদি ওরা কিনা এটাকে 8,000 ইউনিটে প্রোডাকশন করতে পারে, ব্রেক ইভেনে নামিয়ে আনে, তাহলে সেলিং প্রাইস মার্কেটকে কি ডিমান্ড করবো? ভেরি ইম্পর্টেন্ট ডিসিশন। মার্কেটকে আমি কোন সেলিং প্রাইস বলবো যাতে আমার ব্রেক ইভেন পয়েন্ট 8,000 ইউনিটে চলে যাচ্ছে, ব্রট ডাউন টু 8,000 ইউনিটস। ফাইন আইডিয়া। তো এর অঙ্কটা কি করে করবো দেখা যাক। তো তোমার কাছে কি ফর্মুলা ছিল বলো? আমার বিবিধ ইয়ে তো ঠিকই ছিল না, মনে কর 8,000ও সন্তুষ্ট হচ্ছে না, আমরা মনে করলাম 6,000 ইউনিট যদি প্রোডাকশন করি, তাহলে আমার ব্রেক ইভেন পয়েন্ট হবে কত? 6,000। তাহলে ব্রেক ইভেন পয়েন্টটা কি বলে এটাকে? ব্রেক ইভেন পয়েন্ট আউটপুট, বিপি আউটপুট का ফর্মুলা ছিল এফ বাই পি মাইনাস ভি, মনে আছে? পি মাইনাস প্রাইস পার ইউনিট মাইনাস ভি। এটা ইকুয়াল টু তোমার কাছে কত হতে হবে? 6,000, হ্যাঁ না? তো তোমার এফ কত আছে? 54,000। কত আছে বলো? প্রাইস কি জানা নেই? প্রাইস জানা নেই, ভ্যারিয়েবল কস্ট কিন্তু জানা আছে।
15 টাকা করে, তাই তো? ইজিক্যাল টু কত হবে? 6000। এটাকে এবার ক্যান্সেল করতে পারবো কি পারবো না? পারবো। কি করে পারবো? p মাইনাস 15 ইজিক্যাল টু, এটাকে এদিকে নিয়ে যাবো 54,000 বাই, বলে চলতে পারবো। তাহলে 54,000 করলাম, 54,000 হলো, 54,000 বাই 6,000 হচ্ছে এটা। p মাইনাস 15 ইজিক্যাল টু 54,000 বাই, মানে এটাকে এদিকে নিয়ে গেলাম, এটাকে এদিকে নিয়ে গেলাম, ঠিক আছে? তাহলে এটা হলো কত টাকা? 9। তাহলে আমাকে বল, জায়গাটা এখানে খারাপ হয়ে যাচ্ছে জায়গাটা, উপরে করে না এখানে শেষ করবো এটাকে। p মাইনাস 15 ইজিক্যাল টু 9, তাহলে p ইজিক্যাল টু কত হবে? 15 প্লাস 9 প্লাস 15 ইজিক্যাল টু 24। তাহলে আমার এই আনসারটাতে বলছে দাম কত হবে, হোয়াট শুড বি দ্য সেলিং প্রাইস, হোয়াট শুড বি দ্য सेलिंग एंड सेलिंग प्राइस एसपी हो जाए, माई रिक्वायर्ड एसपी हो 24। अगर 20 रुपया में सेल करेगा तो हमारा ब्रेक इवन पॉइंट 24 में सेल करेगा तो ब्रेक इवन पॉइंट कम्स टू 6,000 यूनिट में घट जाएगा। पक्का ना? जी এটা সাম টাইপ অফ ভ্যারাইটি। তো আমার কোম্পানির মালিক বললো যে ওই ব্রেক ইভেন পয়েন্ট কত কমালে কি হবে, একটু আগে যে কোশ্চেনটা করছিলাম না, এখন কোশ্চেন হচ্ছে যদি ভ্যারিয়েবল কস্ট কমাতে পারি আমি ভাই, তাহলে ইফ দ্য ভ্যারিয়েবল কস্ট ইজ ডিক্রিজড অর ইনক্রিজড, কিছু তো হতে পারে তো, একটা কিছু তো হতে পারে তো। তাহলে নেক্সট কোশ্চেন হচ্ছে ইফ দ্য ভ্যারিয়েবল কস্ট ইজ ডিক্রিজড, মার্কেটের দাম কমে গেছে জিনিসের, তাহলে ভ্যারিয়েবল কস্ট কমে যাবে কিনা? ইজ ডিক্রিজড বাই মেবি 10% কমেছে। তাহলে তুমি আমাকে বলো যে এই কোম্পানির পিভি কত হবে, সরি ব্রেক ইভেন পয়েন্ট কত হবে। ইফ এটা হচ্ছে ডি, সি ডি হয়েছে, ই নাম্বার কোশ্চেন। ইফ ভ্যারিয়েবল কস্ট ইজ ডিক্রিজড বাই 10%, কি বললো? If the variable cost is decreased by 10% কমে গেলে, হ্যাঁ, ফাইন্ড দ্য নিউ ব্রেক ইভেন পয়েন্ট। তোকে কোশ্চেন দিল যে ভাই তাহলে নতুন করে ব্রেক ইভেন পয়েন্ট কত পাওয়া যাবে। बेसिक क्वेश्चन है, अगर विराट क्वेश्चन है अगर चलो ये क्वेश्चन का समाधान करिए। तो तुम्हारा कितना वीसी था पहले? ओल्ड वेरिएबल कॉस्ट कितना था? 20 रुपया, है ना? अभी ये डिक्रीज हुआ तो न्यू वीसी कितना हो गया बोल, 15 ছিল बोलो। variable वेरिएबल कॉस्ट कत ছিল? 15 ছিল 15 ছিল, সরি 15 ছিল, সরি 15 ছিল, হ্যাঁ, এটা 20% কমেছে। 20% কমে গেলে কত হবে? 3 টাকা কমে গেলে 12 টাকা হলো। আর এট দ্য সেম টাইম এটাও করে দিই, আবার একটা অঙ্ক এরকম হয়, যাকে ছাড়, এটা যেটা দিয়েছি সেটা শেষ করে যাবে, কতক্ষণ আর লাগছে। তাহলে তুমি আমাকে বলো এখন ব্রেক ইভেন পয়েন্ট বার করতে গেলে কি করবো? ভাই ব্রেক ইভেন বার করতে গেলে তো আমাকে পিপি চাই, তা পিপি তো আমার বার করা ছিল 0.25, কিন্তু ওই পিপি আর কাজ করবে না। ওকে, ফাইন্ড নিউ পিপি, কি বললাম? নিউ পিপি if is selling price or variable cost is changed, এটা ফর্মুলা রুল। ভাই নতুন করে আমাকে পি বার করতে হবে যদি কিনা আমার সেলিং প্রাইস বা ভ্যারিয়েবল কস্ট চেঞ্জ হয়। तो भाई কেন এরকম বার করতে হলো? কারণ ফর্মুলায় তো বলছি s माइनस b बाई s, तो उसमें अगर चेंज हो गया तो পিভি চেঞ্জ হয়ে যাবে। তো ফাইন্ড নিউ পিভি, তো নিউ পিভি কত হবে বলো? নিউ পিভি কত হবে বল? নিউ পিভি হবে এস কত ছিল? 20, 20 ভ্যারিয়েবল কস্ট কত ছিল? 12 বাই 20, হ্যাঁ কি না? তাহলে এখন কত হয়ে গেল? 8 বাই, 8 বাই 20 আগে কত হয়েছিল? 5 বাই 20, তাহলে এটা কত হয়ে গেল এখন? 8 বাই 20 করে কত হয়? 4 বাই 10, 10 মানে 0.40 হয়ে গেল। তাহলে নতুন পিভি রেশিও হয়ে গেল 4/10 বা 0.40। কোনো অসুবিধা কোনো ঠিক না বলো? তাহলে নতুন পিভি যদি পেয়েছি, আমার এফ কত দেওয়া ছিল? 54,000। মানে আমি ভাবিনি যে একটা অঙ্ককে ধরে ইউনিক এইভাবে কাজ করতে পারবো একটা। বাট আমাকে একটা অঙ্কে 54 দিয়েছে, একটা অঙ্কে 58 দিয়েছে। বলি স্যার অনেক অঙ্ক করেছি জানেন তো কি করে তুই আগে আলটিমেটলি তো একই জিনিস করছি আমরা। তখন তুমি আমাকে বলো पीवी का फॉर्मूला होचे एफ बाई पीवी, सॉरी पीवी का फॉर्मूला नहीं, ये वाला ब्रेक इवन का फॉर्मूला है एफ बाई पीवी। तुम्हारा एफ कितना था?
54,000 হ্যাঁ, একে 0.40 দিয়ে ডিভাইড করো, जो आंसर आएगा वो क्विक বলো 1,35,000 তাই তো 1,35,000 রুপিস 1,35,000 ফাইন। হ্যাঁ, যদি বলে ভাই তোমার কাছে তো এটা ব্রেক ইভেন পয়েন্ট সেলস বেরোলো, এর ব্রেক ইভেন পয়েন্ট আউটপুট করে দাও, বোকা বোকা কথা বলতে বুঝিস না, বার করতে পারবো কি পারবো না? হ্যাঁ, এফ বাই 20 মাইনাস 8 12 করে দেবো, মানে 54,000 বাই এটা করলে এটা পাবো, অথবা এটাকে আমি 20 দিয়ে ভাগ করে দিই, উত্তর পেয়ে যাবো। তা ব্রেক ইভেন পয়েন্ট আউটপুটও আমরা পেয়ে যাবো, ইচ্ছা করলে বার করতে পারি আমি, তাই তো? আর কি পড়া যায় এখান থেকে দেখা যাক। if selling price is maybe increase করি এটাকে, বাড়াই না, is decrease করি, is decrease এক্সামে ডিক্রিজ ইনক্রিজ যা কিছু আসতে পারে, is decreased by 20%, by 20% সেলিং প্রাইস কমে গেল, 20% selling price কমে গেল, what will be the new break even point? what will that be? Sales, okay, what will be the new break even point sales? কি করে বার করবো ভাই? এখন আবার সেই রুলটা অ্যাপ্লাই করি। আমার কাছে কি কি চেঞ্জ হয়ে গেছে? সেলিং প্রাইস আর ভ্যারিয়েবল কস্টের মধ্যে একটা চেঞ্জ হয়েছে, ইচ্ছা করলে দুটোই চেঞ্জ করতে পারতো একই সঙ্গে, বাট আমার কাছে এখানে কি চেঞ্জ হয়েছে বলো? সেলিং প্রাইস। So long selling price is decreased, you have to find out new PV, right? নিউ পিভি বার করো। নিউ পিভি বার করতে গেলে তোমার কাছে নিউ সেলিং প্রাইস দরকার আছে। নিউ সেলিং প্রাইস কত করে ছিল? 20 টাকা করে, 20% কমেছে মানে 16 টাকা হয়ে গেল নাকি? না 16 টাকা হয়ে গেল। 20 টাকা করে 16 টাকা, হ্যাঁ 16 টাকাই তো হচ্ছে, 15 টাকা হলে 12 টাকা হচ্ছে, দেখো একদম এটা 10% করে দে, নাহলে ব্রেক ইন পয়েন্ট কস আনতে হবে। তাহলে নিউ প্রাইস কত হবে? নিউ প্রাইস হবে 18 টাকা, ছিল কত? 20 মাইনাস 2 মানে কত হলো? 18 টাকা, 10% কমে গেল। তাহলে নিউ পিভি বার করতে গেলে তুমি 18 টাকা মাইনাস ভ্যারিয়েবল কস্ট কত করে হয়েছিল? ছিল আমাদের পুরোনোতে 15 টাকা ছিল তো, ওল্ড কন্ডিশন ইয়ে করছি, এটা ভি, এটা এসপি, আর এখানে 18 টাকা করলাম, তাহলে 3/18 হয়ে গেল, 3/18 মানে 1/6 হয়ে গেল, এগুলো আমার নতুন পিভি। তো ভাই তাহলে আমি এখান থেকে ব্রেক ইভেন পয়েন্ট বার করতে, ব্রেক ইভেন পয়েন্ট সেলস বার করার জন্য ওই ফর্মুলা আবার ইউজ করলাম, এফ বাই পিভি রেশিও, আর এফ মানে 54,000 টাকা, একে 6 দিয়ে গুণ কর, 54,000 দিয়ে 6 কর, 3,24,000, তাহলে নতুন ব্রেক ইভেন পয়েন্ট হয়ে যাবে 3,24,000 টাকা। কোনো অসুবিধা করার জন্য? এটাও খুব ইজি, তাই না? তাহলে এই পর্যন্ত ক্লাস আমার ক্লিয়ার। হ্যাঁ, এফ পর্যন্ত হলো ক্লিয়ার। আরেকটা মাত্র ছোট্ট বিষয় দিয়ে আমরা এই ভিডিওটা শেষ করে দেবো। এফ এর পরে ইএফ জি, এই জি, এটা জি কোশ্চেন। ধরা যাক আমার ভিসি ইনক্রিজ বাই 20%। কি বললাম? ভিসি ভ্যারিয়েবল কস্ট ইনক্রিজ হয়েছে কত? 20%, ইনক্রিজ বাই 20%, ভিসি ইনক্রিজ হয়েছে। কোশ্চেন ছিল ও ইফ, এটা ইফ, হ্যাঁ, if what will be the double h হয়ে গেছে, what will be the selling price per unit if company wishes to maintain সেম পিভি, সেম। তো আমার আগে পিভি কত বেরিয়েছিল বলো? 0.25 তো, 1/4 তো। তা আওয়ার পিভি কত ছিল আমাদের বলো? পিভি ওয়াজ কত? 1/4। এটা মেনটেন করবো আমরা। তাহলে ওই পিভিটাকে যদি রেখে দিই, আমরা রেখে দিই, আর তোমার কাছে কি বেড়েছে বলো? সেলিং প্রাইস, ভিসি ইনক্রিজ করেছে, তাহলে তোমার কাছে ভিসি কত ছিল? আগে ছিল 15, এখন প্লাস 20% বাড়লে 3 টাকা বেড়ে 18 টাকা হয়ে যাবে, ভিসি হয়ে যাবে কত? 18 টাকা। তাহলে তোমার কাছে দরকার ছিল এসপি মাইনাস ভিসি
বাই এসপি ইজিক্যাল টু কি পিভি, তো এটা বলেছি তো আমরা। তা পিভিটা সেম রাখবো, পিভিটা রাখবো কত 1/4, এসপিটা জানা নেই, আর ভিসিটা আছে কত 18 টাকা, ভিসি 18 টাকা, তলাতে এসপি লিখলাম, লিখে এটা ক্যান্সকুইজ করে কি উত্তর বার করা যাবে? ইয়েস, বলো। একে 4 দিয়ে গুণ করো, 4 এসপি মাইনাস 18 ইন্টু 18, এই 18 ইন্টু 4 ইজিক্যাল টু 1 এসপি। তাহলে 4 এসপি মাইনাস এদিকে গেলে 3 এসপি হয়ে গেল, 3 এসপি ইজিক্যাল টু 4 18 72 72, তাহলে এসপি হয়ে যাবে 72/3। কত আনসার আসবে? 24. হ্যাঁ, 24. তাহলে নতুন করে তোমার দাম, তাহলে কি হয়ে গেল, কি বলো উত্তর কি হলো? যদি এসপি হয়, if sp is 24, we can maintain, last line লিখছে, হ্যাঁ এই ভিডিও লাস্ট লাইন, we can maintain the same PV provided VC is increased by 20%. The video is over. চলো, রাইট? সবুজ কালি এটা, তারপরে কি কালি এটা? লাল কালি, তারপরে কি কালি বল? Black আছে. না, তারপরে আরেকটা থাকতে হবে যে 5 স্টার রেটিং এর জন্য। আরটা থাকলে 5 স্টার হতো, কিন্তু 5 স্টার হওয়ার দরকার নেই, সুপারস্টার ইজ দেয়ার। হুই সুপারস্টার? এই তোরা সুপারস্টার, ঠিক আছে? চলো, ম্যাটার ইজ ওভার রাইট নাও।